নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি। এ সময় দলটি তাদের কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরে। দলের আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ এহতাসিম উল হক নিজেদের অবস্থান সম্পর্কে জানান। তিনি বলেন, বিপ্লবী ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন, যারা সবসময় দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে। তিনি জানান, আমরা একটি আধুনিক, জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিশ্চিত করব, নাগরিকদের অধিকার রক্ষা করব ও আইনের শাসন সমুন্নত রাখব। শীঘ্রই বর্তমান সরকারের সঙ্গে বৈঠকের আশা ব্যক্ত করে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক বলেন, আমরা বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী। সরকার আমাদের সেই সুযোগ দিবে এমন প্রত্যাশা করছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন সহ অন্যান্য নেতারা।